যে পাখি ঘর চেনে না, উড়ে চলেছে ভিন্ন দেশে। আমি যাদের বিশ্বাস করলাম, তারাই বিশ্বাসঘাতকতা করল শেষে। আমার নাম রাহুল। আমি বন্ধুত্বে বিশ্বাস ছিলাম। আগে বন্ধু মানে ভাবতাম সব থেকে কাছের মানুষ। ইতিহাসের পাতায় আছে না, যারা খুব ভালো বন্ধু তারাই একসময় খুব বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমি বন্ধুদের সঙ্গে ঘোরা, আড্ডা দেওয়া ও অনেক কিছু করতাম। আপনারা তো বুঝতেই পারছেন, মানুষ যত মানুষের কাছে আসে, একে অপরকে ভালোভাবে চিনতে পারে। বলতে গেলে আমার সব বন্ধুরা আমার ব্যাপারে সব কিছু জানতো, আর আমিও তাদের সম্পর্কে অনেক কিছুই জানতাম। আমার কাছে বন্ধু মানে বিপদে হঠাৎ সাহায্য করা, এইসব চিন্তাধারা ছিল। কিন্তু আমার যে বন্ধুগুলো, তারা শুধু তাদের স্বার্থ বুঝে নিত, আর আমার বেলায় কাজের বাহানা দেখিয়ে আমার কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত কিছুদিনের জন্য। আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে আমার বন্ধুরা আমাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করছে। তখন কথাগুলো মনে আসতো, কিন্তু আবার ভাবতাম, না না, ওরা তো সেই আমারই বন্ধু। তাদের সঙ্গে ছোট্ট থেকে খেলা করা, কত কিছু করেছি, তাই তাদের প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই আমি তর্ক না করে তাদের বিশ্বাস করে এসেছি। তারা আমার কথা অন্যের কাছে বলে অন্যের কান ভরত। আমি বুঝতে পারতাম, কিন্তু কিছু বলতাম না। যত হলে তো এরা সেই আমারই বন্ধু। বন্ধু আমার প্রিয় ছিল এই হৃদয়ের ঘরে, বিশ্বাসে সে বিষ মিশিয়ে চলে গেল দূরে সরে। সত্যি কথা বলতে গেলে আমার সঙ্গে যে তারা বিশ্বাসঘাতকতা করলো কেন, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি। এটা বুঝতে আমার 2 মাস পুরো লেগে গেছে। আমার বাবা ছিলেন একজন অ্যাডভোকেট। তিনি মাসে অনেক টাকাই রোজগার করতেন। আমিও টাকা বেশ ভালোই খরচা করতাম। তখনও বুঝতে পারেন আমার বন্ধুরা আমার টাকাকে দেখে মেলামেশা করত। যদি জানতাম তারা আমার টাকা দেখে মেলামেশা করে, তো আমি কখনোই বন্ধু করতাম না। যদি জানতাম বন্ধু আমার টাকার জন্য কাছে আসি, করতাম না এমন বন্ধুত্ব যা যাবে জলে ভেসে। একদিন আমার বাবা একটা টাকার চেক দিয়েছেন একজন মানুষকে দেওয়ার জন্য। আমি ওটা আমার গাড়িতে রাখি। আমার বন্ধুরা যে এত লোভী ছিল কল্পনাও করতে পারবে না। আমার অনুপস্থিতিতে তারা আমার গাড়ি থেকে চেকটি চুরি করে নিয়ে যায়, দিয়ে তারা বারে গিয়ে ড্রিঙ্ক করে পড়ে আছে। যখন আমি চেকটি খুঁজে না পাই, তখন আমি কি করব বুঝতে পারি না। বাবাকে কল করি। তখন বাবা বলেন চিন্তা করতে না, উনি আরেকটি চেক লিখে দেবেন। সেদিন যদি তারা বলে দিত চেকটা তারা নিয়েছে, তো আমি কিছু ভাবতাম না। কিন্তু যখন আমি বুঝতে পারলাম চুরিটা আমার বন্ধুরা করেছে, তখন আমার মাথায় যেন আগুন জ্বলছে। তারপর বেশ কিছুদিন যাওয়ার পর তারা আমার সঙ্গে আমার গাড়িতে করে ঘুরতে বের হয়। তারা সঙ্গে নেশাদ্রব্য নিয়ে যায় আমার অজান্তে। রাস্তায় নাকা চেকিং চলছিল, তখন গাড়ির ডিগিতে গাঁজার ড্রাগস আরও অনেক ধরনের নেশাদ্রব্য পাওয়া যায়। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে অ্যাডভোকেটের ছেলে নেশাদ্রব্য পাচারে যুক্ত। আমার নামে কেস হয়।
আমার বাবার মান সম্মান মাটিতে মিশে যায়। আমার বন্ধুদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে ওরা বলে ওর গাড়ি, ও জানে সব। আমার কিছু করার ছিল না, তারা তো কেটে পড়ল, কিন্তু আমার সঙ্গে ওরা সারা জীবনের জন্য বিশ্বাসঘাতকতা করল। বন্ধু মানে যে সবসময় বিশ্বাসযোগ্য ব্যক্তি হবে তা নয়। বন্ধু আমার দিল ব্যথা, বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাসঘাতকের পরিচয় দিল আমার অন্তর জুড়ে, আমার অন্তর জুড়ে।